1893 সাল শিকাগোর বিশ্ব ধর্ম সম্মেলনে গোটা বিশ্বকে সনাতন, বেদ আর উপনিষদের আলো দেখিয়েছিলেন স্বামী বিবেকানন্দ। কিন্তু আপনি কি জানেন, একজন বিশেষ মহিলার অবদান না থাকলে স্বামীজি সেদিন ওই সম্মেলনের মঞ্চ পর্যন্ত পৌঁছাতেই পারতেন না? কে ছিলেন সেই অচেনা আমেরিকান নারী যিনি চরম বিপদের দিনে আমাদের বাংলার সন্ন্যাসীর প্রাণ বাঁচিয়েছিলেন? চলুন আজ সুমন ডিকোডসে ইতিহাসের সেই অজানা অধ্যায়টা ডিকোড করি। বিশ্ব ধর্ম সম্মেলনে যোগ দিতে স্বামীজি আমেরিকায় পৌঁছেছিলেন ঠিকই, কিন্তু সেখানে গিয়ে দেখলেন সম্মেলন শুরু হতে এখনও প্রায় 1 মাস বাকি। তার উপর তিনি হারিয়ে ফেলেছেন শিকাগোর কমিটির ঠিকানা। অচেনা শহর, ভাষা আলাদা, তার ওপর গায়ে অদ্ভুত গেরুয়া পোশাক দেখে অনেকেই তাকে তাচ্ছিল্য করছিল। একটা সময় এমন অবস্থা হলো, তার কাছে থাকা সব টাকা শেষ, মাথা গোজার কোনো জায়গা নেই। সেপ্টেম্বরের সেই কনকনে শীতের রাতে উপায় না দেখে রেলওয়ে ইয়ার্ডের একটা খালি বক্সকারে আশ্রয় নিতে বাধ্য হলেন ভারতের এই মহামানব। রাত পোহালো, খিদায় আর ক্লান্তিতে স্বামীজি তখন প্রায় হাঁপিয়ে উঠেছেন। তিনি এসে বসলেন শিকাগোর ডিয়ারবার্ন অ্যাভিনিউয়ের রাস্তার ধারে একটা ফুটপাথে। তিনি ঈশ্বরের ওপর সব ছেড়ে দিয়েছিলেন। ঠিক সেই চরম হতাশার মুহূর্তে উল্টো দিকের এক বিশাল বাড়ির দরজা খুলে গেল। বেরিয়ে এলেন এক অভিজাত আমেরিকান নারী, মিসেস অ্যালেন হেল। তিনি দূর থেকেই এই গেরুয়া বসনধারী ধুলোমাখা মানুষটার চোখের তেজ আর আভিজাত্য দেখে অবাক হয়েছিলেন। তিনি সোজা রাস্তা পেরিয়ে স্বামীজির কাছে এলেন। অত্যন্ত সম্মানের সাথে জিজ্ঞেস করলেন, স্যার, আর ইউ এ ডেলিগেট টু দ্য পার্লামেন্ট অফ রিলিজিয়ন্স? অর্থাৎ মশাই, আপনি কি ধর্ম সম্মেলনের কোনো প্রতিনিধি? স্বামীজি হ্যাঁ বলতেই এই অচেনা মহিলা তাকে সোজা নিজের বাড়িতে নিয়ে গেলেন। নিজের সন্তানের মতো যত্ন করে তাকে স্নান করালেন, খেতে দিলেন। শুধু তাই নয়, পরে তিনি নিজেই স্বামীজিকে ধর্ম সম্মেলনের হেডকোয়ার্টারে নিয়ে যান এবং তার থাকার সব ব্যবস্থা করে দেন। ইতিহাস সাক্ষী আছে, মিসেস হেল এবং তার পরিবার স্বামীজির আজীবনের বন্ধু হয়ে উঠেছিলেন। স্বামীজি তাকে মাদার হেল বলে ডাকতেন। ভাবলে অবাক লাগে, সেদিন যদি এই সাধারণ আমেরিকান মহিলাটি মানবিকতার খাতিরে এগিয়ে না আসতেন, তাহলে হয়তো শিকাগোর সেই ঐতিহাসিক ভাষণ আমাদের অজানাই থেকে যেত। এই ঘটনা আমাদের শেখায় যে মানবিকতার কোনো দেশ, ধর্ম বা সীমানা হয় না। স্বামী বিবেকানন্দের জীবনের এই অজানা অধ্যায়টি সম্পর্কে আপনার কি মতামত? কমেন্টে জানান। মনে রাখবেন, সব ইতিহাস স্কুলে পড়ানো হয় না। ভিডিওটি ইনফরমেটিভ লাগলে লাইক করুন এবং এমন সব অজানা গল্পের লজিক্যাল আর ফ্যাক্ট বেসড বর্ণনার জন্য ফলো এবং সাবস্ক্রাইব করুন সুমন ডিকোডস।